আগামী 18ই মে 2025 রাহু মহারাজ মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করে যাবে। এই যে রাহু মহারাজের যে রাশি পরিবর্তন ঘটবে, এই রাশি পরিবর্তনের ফলে বৃষ রাশির জাতক ও জাতিকারা কি ফল পেতে চলেছে তারই একটি পূর্বাভাস নিয়ে আজকের আমার এই আলোচনা। অর্থাৎ বৃষ রাশির বর্তমানে একাদশভাবে রাহু মহারাজের অবস্থান এবং 18ই মে সে প্রবেশ করে যাবে বৃষ রাশির দশম ভাবে, যেটাকে আমরা কর্মভাব বলি। এবং এই কর্মভাবেই রাহু মহারাজের অর্থাৎ এই কুম্ভ রাশি হচ্ছে রাহুর মূল ত্রিকোণ ক্ষেত্র, যেখানে রাহু কিন্তু সার্বিক ফলদাতা এবং যথেষ্ট শক্তিশালী। এখানে থেকে সে কি ফল দেবে বৃষ রাশিকে। নমস্কার, আজকের আলোচনা তাই নিয়েই। আমি সুজিত পাঠক এসে গেছি আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা প্রবেশ করি আমাদের আলোচনায়। রাহুর এই সঞ্চারের ফলে কি আপনারা পাবেন সেটা তো বলবো, কিন্তু তার আগে 29শে মার্চ শনি মহারাজ সে কিন্তু প্রবেশ করে যাবে রাহু যেখানে আছে সেখানে, অর্থাৎ মীন রাশিতে। এবং এখানে সে 18ই মে পর্যন্ত রাহুকে সম্পূর্ণরূপে সহায়তা করবে এবং দুজনে একত্রিত মিলিত যে ফল, সেই ফল কিন্তু বৃষ রাশির জাতক ও জাতিকারা যথেষ্ট শুভপ্রদ পাবে। কেননা বৃষ রাশির ক্ষেত্রে শনি হচ্ছে একটি যোগকারক গ্রহ। সে হচ্ছে এককভাবে নবম ভাবের মালিক অর্থাৎ ভাগ্যের মালিক এবং দশম ভাবেরও মালিক। সে যখন মীন রাশিতে অর্থাৎ একাদশভাবে প্রবেশ করে যাবে এবং রাহুর সাথে থাকবে, তখন কিন্তু আপনাদের বৈদেশ থেকে কোনো রকমভাবে যোগাযোগের একটা জায়গা তৈরি হবে। বৈদেশিক মুদ্রা যেমন আপনারা রোজগার করতে পারবেন, সেরকম আপনাদের কর্মের গতি বাড়বে। পিতার সাথে আপনার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হবে এবং পিতার সহায়তা আপনি কিন্তু পূর্ণ মাত্রায় পাবেন। আপনার কাজে যে সমস্যাগুলো চলছিল বা আপনার পিতা আপনার থেকে কিছুটা বিমুখ ছিল বা মনোমালিন্য হচ্ছিল, কথার সাথে কথার মিল ছিল না, সেই জায়গাগুলো অচিরেই কাটবে এবং আপনি আপনার পিতার যথেষ্ট সহায়তা পাবেন আপনার বাস্তবিক জীবনে। তা সামাজিক ক্ষেত্র হোক, তা আপনার কর্মক্ষেত্র হোক, আপনার প্রফেশনাল ক্ষেত্র হোক, সব ক্ষেত্রেই কিন্তু এই জায়গাটা আপনি পাবেন। তারপরে রাহু মহারাজ যখন কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের দশমে প্রবেশ করে যাবে, তখন কিন্তু আপনাদের সোনায় সোহাগা। কথায় আছে, রাহু যদি থাকে দশে দুনিয়া হবে আপনার বশে। তা কাজেই সারা দুনিয়াকে আপনি বশ করে রাখতে পারবেন। আপনি যে আপনার কর্মক্ষেত্র, আপনার যে প্রফেশনাল ক্ষেত্র, সব ক্ষেত্রে কিন্তু যেই আসুক না কেন আপনার অধীনেই থাকবে। অর্থাৎ আপনি যদি একজন সাধারণ কর্মচারী হিসেবেও যোগদান করেন কোনো জায়গাতে, তাহলে আপনার বস কিন্তু আপনার ইশারাতেই নাচবে, কেননা আপনার সেই পাওয়ারটা রাহু মহারাজ আপনাকে এনে দেবে। রাহুকে আমি এর আগেও বলেছি, রাহু কোনো নিয়ম মানে না। রাহু হচ্ছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, রাহু হচ্ছে সাহসিকতার নজির, রাহু হচ্ছে ক্রান্তি, রাহু হচ্ছে বিপ্লব। কাজেই সেই বিপ্লবের যে পরিণতি সেটা তো আপনাকে নিতেই হবে, সেটা তো সে আপনাকে দেবেই। কাজেই আপনার ভেতরে এতদিন ধরে যে গুপ্ত আগুন বা চাপা আগুন জ্বলছিল, সেটা এবারে ফ্ল্যাশ হওয়ার একটা জায়গা তৈরি করে দেবে রাহু। ফলে কিন্তু আপনার নেতৃত্বও আপনি সুন্দরভাবে দেবেন। যারা রাজনীতিতে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো একটা পজিশন থাকবে। শুধু তাই নয়, এবং তারা কিন্তু একটা ভালো পদও পেতে চলেছেন এই রাহুর দৌরাত্মে। কাজে রাহু মহারাজ আপনাকে এখানে পরিপূর্ণতা এনে দেবে। এতদিন ধরে যেসব মানুষগুলো আপনার এগেনস্টে নানান রকম কথা আপনার বসের কাছে বলেছে বা আপনার কর্মক্ষেত্রে বিভিন্নভাবে আপনাকে ছোট করবার চেষ্টা করেছে, তারা কিন্তু আবার আপনার দাঁড়ে এসে দাঁড়াবে এবং আপনার সহায়তায় তারা কিন্তু আপনার হয়েই কাজ করবে। তারা কিন্তু টোটালি আপনার দিকেই ঘুরে যাবে আবার। কাজেই ভয় পাওয়ার বা চিন্তা করার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, আপনার কর্ম পরিবর্তনের একটা জায়গা হতে পারে। আপনি যে কোম্পানিতে চাকরি করছেন সেখান থেকে সুইচ করে আপনি অন্য কোনো কোম্পানিতে চলে যেতে পারেন। রাহু আপনাদের এই দশম ভাবে 1.5 বছর অর্থাৎ 18 মাস থাকবে। এই 18 মাস থাকার ফলে কিন্তু রাহু আপনাকে কর্মের একাধিক চেঞ্জ করিয়ে দেবে, কিন্তু যেখানেই আপনি যাবেন
সেখানেই আপনি রাজা। অর্থাৎ আপনার লাইন কিন্তু সবার প্রথমেই থাকবে। নির্ভীক একটা বিষয় আপনার ভেতরে থাকবে। যদি আপনি কোনো রকম সংগঠন বা কোনো রকম ইউনিয়নের সাথে যুক্ত থাকেন, সেখানেও আপনি একটা পদাধিকারী জায়গায় বসতে চলেছেন এবং কর্মক্ষেত্রেও আপনার প্রমোশনের জায়গা থাকবে। যদি আপনি মনে করেন যে আপনি ব্যবসা করছেন, তাহলে ব্যবসা ক্ষেত্রেও আপনার যথেষ্ট উন্নতির জায়গা রয়েছে। পার্টনারশিপ ব্যবসা খুব ভালো হবে এবং আপনার এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যবসা থাকবে, সে ব্যবসাও কিন্তু খুব ভালো হবে। এছাড়া নতুন কোনো ব্যবসা আপনি করতে পারেন, কেননা রাহু হচ্ছে পরিবর্তন, রাহু হচ্ছে চেঞ্জ। যে কোনো কিছুকে নতুনভাবে মডিফাই করে দেয় রাহু। কাজেই আপনি যদি কোনো জায়গায় কোনো ব্যবসা করে থাকেন, মনে হবে আমি আরও আর একটা ব্যবসা করি, এবং এটার সাথে সাথেই আপনার সেকেন্ড কোনো রোজগারের জায়গাও তৈরি হয়ে যাবে। তার আরও বা তার আশা কিন্তু আপনি অবশ্যই পাবেন, এবং আপনি নির্ভীকভাবে এগিয়ে যান, অবশ্যই সেক্ষেত্রে আপনার শুভ ফল লাভ হবে। তবে খেয়াল রাখবেন যে আপনার যে রাশিচক্র আছে তাতে রাহু আপনার সঠিক পজিশনে আছে কিনা সে বিষয়ে কোনো বিশেষজ্ঞের সাথে অবশ্যই আলোচনা করে তারপরে আপনারা কিন্তু অগ্রসর হন। দেখুন, আপনাদের ভালো ফল কেউ আটকাতে পারবে না। রাহু এইখানে প্রবেশ করে আপনাদের অর্থ ত্রিকোণকে অ্যাক্টিভেট করে দেবে। অর্থ ত্রিকোণকে অ্যাক্টিভেট করে দেওয়ার ফলে কিন্তু আপনার আর্থিক যে ডেভেলপমেন্টের জায়গা সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তার সাথে সাথে সামাজিক মাধ্যম, এছাড়া প্রপার্টি সংক্রান্ত নানা সমস্যা যদি থেকে থাকে সেই সমস্যাকে কাটিয়ে দেবে এবং একটা সুন্দর ব্যালেন্সের মধ্যে আপনাকে নিয়ে আসবে। আপনার খাওয়া, পড়া, বলা, চলা সব কিছুর মধ্যে যেন একটা ডিফারেন্স ভাব একটা চলে আসবে। অর্থাৎ আপনি যে জিনিসগুলো এতদিন ধরে পড়ছিলেন, মানে পোশাক আশাক, তার প্রতি একটা অন্য রকমের আপনার কি বলে, অন্য রকমের একখানা নেশা চলে আসবে। অর্থাৎ ব্র্যান্ড প্রকৃতি ছাড়া আপনি পড়বেন না। আপনার চলাফেরা লুকের মধ্যে একটা আলাদা জায়গা নিয়ে আসবে, যেখানে আপনি যে কোনো জায়গায় যান না কেন আপনার গ্রহণযোগ্যতা সর্বাগ্রে হবে এবং সেখানে আপনার সামাজিক ব্যালেন্সও তৈরি হবে। এই জায়গাটা কিন্তু রাহু মহারাজ আপনাকে তৈরি করে দেবে। রাহু আপনাদের যে গুপ্ত স্কিল আছে সেই স্কিলটাকে বার করে দেবে। এতদিন ধরে আপনার প্রতিভা আপনি কোনো জায়গায় সেভাবে প্রকাশ করতে পারছিলেন না, বা প্রকাশ করবার কোনো রকম অবকাশও পাচ্ছিলেন না। যদি আপনি লেখালেখি করেন, যদি আপনি ভালো খেলাধুলা করেন বা ভালো বক্তৃতা দেন, যেটাই করুন না কেন সেই প্রতিভা কিন্তু আপনার প্রকাশ পাচ্ছিল না সেইভাবে। এইবারে সেই প্রকাশের জায়গায় চলে আসবে এবং আপনি যে পেছনের লাইনে ছিলেন সেই পেছনের সারি থেকে তুলে নিয়ে এসে রাহু মহারাজ আপনাকে সামনের সারিতে বসিয়ে দেবে। সন্তানের সাথে নানান রকম সমস্যা নিয়ে আপনার যদি কোনো রকম মতবিরোধ চলে থাকে, তাহলে পরে সন্তানের জায়গাটাকেও সুন্দর করবে। সন্তানের কেরিয়ার নিয়ে এতদিন যে চিন্তা ছিল সেই চিন্তা কেটে যাবে এবং সন্তানের কেরিয়ারের দিকেও সে কিন্তু সুন্দরভাবে উন্নতি করবে এবং অগ্রসর হবে। এছাড়াও আপনাদের মানসিক স্থিতিকে খুব সুন্দরভাবে নিয়ে আসবে। যদি শরীরে কোনো সমস্যা চলতে থাকে বা কোর্টে কোনো রকম সমস্যা চলতে থাকে, সেই সমস্যার নিষ্পত্তি ঘটিয়ে দেবে এই 1.5 বছরের মধ্যে এবং সুন্দরভাবে আপনাকে সেখান থেকে জিত হাসিল করিয়ে নিয়ে আসবে। যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে বিবাহের জায়গা একটা তৈরি হবে। যদি আপনি একজন স্পোর্টসম্যান হন, তাহলে পরে আপনার ভেতরে যে প্রতিভা বা আপনার ভেতরে যে স্পিরিট সেটাকে আপনি চ্যালেঞ্জ নেবেন এবং চ্যালেঞ্জ করে আপনি জিতে বেরিয়ে আসতে পারবেন। বিগত দিনগুলোতে আপনি যদি কোনো রকম ঋণ নিয়ে ঋণের জালে জড়িত হয়ে যান, তাহলে পরে সেই ঋণ যে জাল কেটে আপনাকে মুক্ত করে দেবে রাহু মহারাজ। কারণ এই 1.5 বছরের মধ্যে কিন্তু আপনার ঋণ পরিশোধ হবে এবং আপনি একদম মুক্ত হাওয়ায় ঘুরতে পারবেন, সেরকম জায়গা করবে। এবং ঋণ তখনই শোধ হয় যখন হাতে অর্থ আসে। কাজেই এটা বলাই বাহুল্য যে আপনার হাতে অর্থ আসতে চলেছে। এছাড়া আপনার ভেতরে যে নোংরা পলিটিক্সগুলো নিয়ে আপনাকে নানানভাবে জড়িয়ে দিচ্ছিল মানুষ, সেটা সামাজিক ক্ষেত্র হোক, কর্মক্ষেত্র হোক, সেই নোংরা পলিটিক্স করার লোকগুলো কিন্তু আপনার থেকে দূরে চলে যাবে এবং আপনি তাদেরকে প্রত্যেককে চিহ্নিত করতে পারবেন। এটা একটা পজিটিভ দিক। তবে একটা কথা বলবো যে অলসতা আপনাকে ত্যাগ করতেই হবে। অলসতা ত্যাগ করুন, দেখুন আপনাকে কেউ আটকাতে পারবে না। আরও আর একটা কথা সেটা হচ্ছে আপনার খাওয়া দাওয়ার প্রতি আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। রাহু হচ্ছে তামসিক গ্রহ, আপনি কিন্তু তামসিক খাদ্যের দিকে একটু বেশি অগ্রসর হবেন। অর্থাৎ মাছ, মাংস এবং কিছু মদ্যপান বা নেশা জাতীয় জিনিস, এগুলোর প্রতি আপনার আকৃষ্ট হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। যারা অলরেডি এর ভেতরে যুক্ত রয়েছেন অর্থাৎ নেশা করেন, তাদেরকে বলবো বিরত থাকুন, তাহলে পরে রাহু মহারাজের পূর্ণ শুভ ফলটা আপনারা লাভ করতে পারবেন। আর যদি আপনারা এর ভেতরেই আবিষ্ট থাকেন, তাহলে পরে কিন্তু রাহু মহারাজ আপনাকে আরও এর ভেতরে ঢুকিয়ে দেবে, তাতে আপনার সমস্যাই বাড়বে। কাজেই যতটা সম্ভব নিজেদেরকে সাত্ত্বিকভাবে রাখবার চেষ্টা করুন, অর্থাৎ এইসব জিনিসগুলোকে দূরে রাখুন। আমি তো আগেই বলে দিয়েছিলাম, বিশেষ করে যারা উকিল, যারা ক্রিমিনাল লয়ার, যারা সিভিল লয়ার,
তাদের সকলের ক্ষেত্রে একটা ভালো জায়গা রয়েছে। সার্জন ডাক্তার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো রয়েছে, ভালো থাকবে। আর্কিটেকচার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে, এছাড়া প্রশাসনিক ক্ষেত্রে যদি আপনি থাকেন তাহলে প্রশাসনিক ক্ষেত্রেও কিন্তু আপনার দুর্দান্ত রেজাল্ট অপেক্ষা করছে। যদি আপনি মডেলিং দুনিয়াতে থাকেন কোনো রকমভাবে গ্ল্যামার ওয়ার্ল্ডে, তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে বড় বড় প্রজেক্ট অপেক্ষা করছে। এই 1.5 মাসের মধ্যে আপনারা কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারবেন। যদি অভিনয় জগতের সাথে যুক্ত থাকেন তাহলে আপনার নাম দূর থেকে দূরান্তে প্রসারিত হবে। যদি আপনি একজন সঙ্গীত শিল্পী অথবা নৃত্যশিল্পী হন তাহলে পরেও কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে লাভবান হবেন। রাহু মহারাজ আপনাদের পরিপূর্ণতার সাথে এগিয়ে নিয়ে যাবে। শুধু যেটা দরকার আছে, খাওয়া দাওয়ার প্রতি নজর দিন, শরীর স্বাস্থ্য বিশেষভাবে পরিষ্কার রাখুন এবং নিয়মিত এক্সারসাইজ করুন, ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দেখুন রাহুর পূর্ণ ফল থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। এছাড়াও যদি আপনি আরো ভালো ফল পেতে চান তাহলে পরে আপনি রুদ্রাভিষেক করুন। এই যে 1.5 বছর ধরে যে সময় থাকবে, এই 1.5 বছরের মধ্যে যদি 1 মাস অন্তর অন্তর আপনি একটা করে রুদ্রাভিষেক করতে পারেন তাহলে পরে আপনার ক্ষেত্রে খুব ভালো। এবং প্রত্যেক দিন সূর্য ডোবার পরই আপনি যদি 1 মালা করে হলে পরেও ওম রাং রাহাবেই নমঃ এই মন্ত্রটা জপ করতে পারেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল অপেক্ষা করছে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আগামী দিন আরো একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।